আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে রাতে হাত পায়ের জ্বালা-পোড়া। এটা কিন্তু খুব কমন সমস্যা। আমরা অনেক বয়স্ক মানুষরাই বেশি ভুগে এই হাত পায়ে রাতের জ্বালা-পোড়াতে। কিন্তু দেখা যাচ্ছে অল্প বয়সী কাউকেও এই ধরনের রোগে পাওয়া যায়। মানে এটা আসলে রোগটা বলব না, হাতে পায়ে জ্বালা-পোড়াটা হয়। তাহলে এক্ষেত্রে কি কারণে হয় সেটা যদি আমরা মনে করি, যাদের ডায়াবেটিস আছে তাদের এক ধরনের রোগ হয়, এটাকে বলি আমরা নিউরোপ্যাথি। তাদের ক্ষেত্রে কিন্তু জ্বালা-পোড়াটা রাতের দিকে খুব বেশি হয়। বিশেষ করে পায়ের বা হাতের রক্ত সঞ্চালনটা কোনোভাবে কম হয়, তাহলেও কিন্তু সেটা হয়। সেই ক্ষেত্রে আবার কিছু ভিটামিনের অভাবে এই জ্বালা-পোড়াটা হয়। যেমন ভিটামিন B6, B12, ফলিক অ্যাসিড এগুলোর ক্ষেত্রে সেটা হয়ে থাকে। কিছু ক্ষেত্রে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স এর জন্য সেই হাত পায়ে জ্বালা-পোড়াটা হয়ে থাকে। অথবা কিছু ক্ষেত্রে রোগ আছে, যেমন কিছু লিভারের রোগ আছে, কিছু কিডনির রোগ আছে। সেখান থেকে এক ধরনের টক্সিন বা বিষের মতো জিনিস বের হয়। সেখান থেকেও হাত পায়ে জ্বালা-পোড়া হয়। তাহলে আবার কোনো ক্ষেত্রে কোনো রোগ ছাড়াই হাত পায়ের জ্বালা-পোড়া হতে পারে। তাহলে এক্ষেত্রে কি করণীয় আছে? আমরা বলি রাতে যাদের হাত পা জ্বালা-পোড়া করে বা বিশেষ করে পা জ্বালা-পোড়া করে তাদের ঘুমানোর আগে অন্তত ঠান্ডা পানিতে ১০ মিনিট পাটা ডুবিয়ে রাখবেন এবং ১০ মিনিট পরে পাটাকে শুকিয়ে সেখানে মেন্থল যুক্ত যে লোশন আছে, এ ধরনের লোশন লাগিয়ে রাখলে অনেক ক্ষেত্রে সেই জ্বালা-পোড়াটা কমে যায়। সেই ক্ষেত্রে ভিটামিন সাপ্লিমেন্ট খেতে হয়। সেখানে যদি আমরা ভিটামিন B1, B6, B12, ফলিক অ্যাসিড এগুলা সাপ্লিমেন্টও খেতে পারি, অথবা এগুলা যেখানে বেশি পাওয়া যায় যেগুলাতে, যেমন আমাদের যদি প্রতিদিন যদি কেউ দুধ খায়, পালং শাক এবং এইগুলা ক্ষেত্রে বাদাম খায়, তাহলে কিন্তু এই জিনিসগুলা অনেক বেশি পাওয়া যায়। এছাড়া শাকসবজিতে ভিটামিন B1, B6 অনেক বেশি পাওয়া যায় এবং সামুদ্রিক মাছে কিন্তু ভিটামিন B12 ও অনেক বেশি পাওয়া যায়। তাহলে আমরা যদি এই খাদ্যাভ্যাসের মধ্যে এটা খেতে পারি ভালো। আর না হলে আমরা কিন্তু ইজিলি এই ভিটামিন সাপ্লিমেন্টটা যদি দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু জ্বালা-পোড়াটা অনেকাংশেই কমে যায়। এবং ডায়াবেটিস যাদের থাকে, যাদের যদি ডায়াবেটিস কন্ট্রোলও থাকে, অনেক সময় এই জ্বালা-পোড়াটা থেকেই যায়। সেক্ষেত্রে কিছু মেডিসিন আমরা ইউজ করি, গাবাপেন্টিন অথবা প্রিগাবালিন। এই মেডিসিনগুলা খেলে কিন্তু অনেকাংশেই জ্বালা-পোড়া কমে যায়। আর যে ক্ষেত্রে আমরা বললাম যে জ্বালা-পোড়াটা কিন্তু অল্প বয়সী যে যাদের হয়, তারা হচ্ছে যারা অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি দৌড়াদৌড়ি করে, তাদের কিন্তু ডিহাইড্রেশন হয়। তাদের কিন্তু পানি শূন্যতা হয়ে যায় এবং সেই সাথে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। তাদের ক্ষেত্রে কিন্তু পরিমাণ মতো প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং অন্যতম পানি শূন্যতার কারণেই এই পায়ে মাসল ক্র্যাম্প করে, অনেক সময় পায়ে জ্বালা-পোড়া হয় যারা অল্প বয়সী। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ডায়াবেটিস জনিত কারণে নিউরোপ্যাথির জন্য হয়ে থাকে এবং ভিটামিন ঘাটতির জন্য হয়ে থাকে। তাহলে এগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে সহজেই আমরা এই জ্বালা-পোড়া থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ সবাইকে।